তোমাদেরকে তো আমার জানানোই হয়নি। আমাদের যে মাসে জন্মদিন মানে আমার পতিদেবের যে মাসে বার্থডে, মানুরও কিন্তু সেই একই মাসে মানে এপ্রিল মাসে। আর ওর জানো তো একদম লাস্টে শেষ দিনে 30শে এপ্রিল ওর জন্মদিন। তো ওর জন্মদিন এবছর সেলিব্রেশনটা মোটামুটিভাবে হয়েছে। আগের যে 2 বছর ছিল সেই 2 বছর তো জন্মদিন পালনই করা যায়নি। 1 বছর ছিল আমার একটা বান্ধবীর বিয়ে, তার বিয়েতে গিয়েছিলাম। আর আরেক বছর ছিল শিবনাথ মানে আমার দেওরের বিয়ে। সেই ভিডিও তো তোমাদের কাছে শেয়ারই করেছি। মানে বুঝতেই পারছো ওর জন্মদিনটা সেভাবে সেলিব্রেট করাই হয়নি। তো সেই জন্যে এই বছরটা ওর জন্মদিনটা ভেবেছিলাম খুব বড় করে সেলিব্রেট করব। সেই কারণের জন্য খুব বড় করতে মোটামুটি মানে এই পাড়ার কয়েকটা বাচ্চাদের ডেকে আর ও টুকটাক কেক টেক কেটে সুন্দর করে জন্মদিনটা সেলিব্রেট করব। তো সেই জন্যই সকলে মিলে একসঙ্গে রেডি হয়ে গেছে, মানে রেডি না মানে জোগাড় করতে বসে পড়েছে দুপুর থেকে। আর মানুকে ওর যে মা একটুখানি প্রসাদ করে দিয়েছে ঠাকুরের, সেইটাই ও খেয়ে নিয়েছে দুপুরবেলা। আর রাত্রেবেলা হচ্ছে সেলিব্রেশন, সমস্ত কিছু বেলুন টেলুন টাঙিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে। আর ওর দেখছো 2টো কেক আনা হয়েছে। আসলে আমাদের বাড়িতে সবাই যেহেতু বৈষ্ণব সেই কারণের জন্য নিরামিষ কেকটাই আমাদের প্রেফার করা হয়। আর এবছর আবার দাদা এক্সট্রা করে একটা আঁশ মানে ডিম দেওয়া কেকও নিয়ে এসছে। সেই জন্যেই ওর 2টো কেক একসঙ্গে কাটবে। সকলে মিলে একদম রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে ও কেকটা কাটবে বলে। আর দাদা একটু মোমবাতিটাকে জ্বালিয়ে দিচ্ছে। তো চলো কেকটাকেও কেটে নিই। আর হ্যাঁ, বলে রাখি আমার কিন্তু মানুষ জন্য কোনো রকমের মানে গিফট আনা হয়নি। তো গিফটটা সেই জন্য গিয়েছিলাম পরে আনতে। তার আগে দেখো 2 রকম কেক দেখছো, ওই সাদাটা হচ্ছে কি যেটা আমরা বললাম ডিম দেওয়া কেক, আর যে লালটা ওটা হচ্ছে নিরামিষ মানে ডিম ছাড়া কেক। তো সেই জন্যেই ও দুবার করে করে 2 রকম করে কেক কাটলো। আর এবছরের জন্মদিনটা বলতে গেলে প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড আনন্দ করেছি সবাই মিলে। কিন্তু ওই টাইমটাতে বোধহয় ওর কাকাই তখন ওখানে ছিল না, ওর কাকাই আনন্দ করতে পারেনি। বাকি আমরা সকলে মিলে খুব আনন্দ করেছি। তো কেক টেক কাটা হয়ে গেছে, সেলিব্রেশনও কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি কেকটা তো অনেক কষ্টে কেটেছে, কিন্তু তারপরে অন্ধকার হয়ে গেছে তাই খাওয়া দাওয়া সিনটা আর ভিডিও করে উঠতে পারিনি। তো আমি তোমাদেরকে একটু আগে বললাম না যে ওর জন্মদিনের সময় কোনো কিছু গিফট দিইনি। তো সেই কারণের জন্য জন্মদিনের বেশ কিছুদিন পরে আমরা দুজন মিলে বার হয়ে এসেছি বারুইপুরে। আর বারুইপুরে এসে দেখছি প্রচণ্ড ঝড় বৃষ্টি, এতটাই বৃষ্টি হচ্ছে যে এখান থেকে আমাদের ছাতা কিনে ছাতা মাথায় দিয়ে তারপরে দোকানে যেতে হয়েছে। ছাতাটাই আমরা আনিনি এই বর্ষাকালে, কী করবো আর। তো সেই জন্যে একটা সুন্দর দেখে ছাতা কিনেছি, ছোট ছাতা 3 ফোল্ডের ছাতা, আমার যেটা অনেকদিন কেনার ইচ্ছা ছিল। তো ওটা কিনে নিয়েই চলে এসেছি এই দোকানে। এখানে এসে দেখছি আরও সুন্দর সুন্দর ছাতা রয়েছে। তখন ভাবলাম কি আর করা যাবে, কেনা হয়ে গেছে। আর এই এত পরিমাণে রেনকোট ওখানে রাখা রয়েছে দেখছো, ওই রেনকোটগুলো দেখে এত ভালো লাগছিল যে মানুষজন একটা নিই, কিন্তু ব্যাগ নিতে এসেছি তো রেনকোট নিয়ে আর কি করব। তারপরে বেশ কিছু ব্যাগ দেখে শুনে যেটা পছন্দ হলো সেটা চয়েস করে নিয়ে ওনাদেরকে বললাম যেটা প্যাকিং করে দাও। এইটার দাম নিয়েছে 800 টাকা, মানে বুঝতে পারছো। তো চলো ভিডিওটা কেমন লাগলো